নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিং এ হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। ডিম বৃষ্টি করা হচ্ছে এবং সেই ডিম বৃষ্টি থেকে বাঁচতে কিন্তু দেখা যাচ্ছে যে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, বাইকের হেলমেট পরিয়ে অবশেষে তোলা হলো, কালো রঙের বাইকের হেলমেট পরিয়ে তাকে তোলা হলো। অর্থাৎ থানা থেকে বেরিয়ে কয়েক হাত দূরে যখন প্রিজন ভ্যানে তাকে তোলা হচ্ছিল সেই সময় কিন্তু তার উদ্দেশ্যে ডিম বৃষ্টি করা হয়। এবং যে ছবি তুমি দেখতে পেলে, যে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বা যারা সেই বিধানসভা এলাকার বাসিন্দারা, তারা অনেক কিছু বিক্ষোভ নিয়ে তারা এখানে আজকে জড়ো হয়েছিলেন। এই গ্রেপ্তারের পরে তারা খুশিতে লাউডস্পিকার বাজিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কা ছিল যে তাকে উদ্দেশ্য করে সেখানে কিন্তু হবে। আমরা দেখতে পাচ্ছি জুতো হাতে দেখানো হচ্ছে। অত্যাচারী নির্মল ঘোষ আজ অত্যাচার চালিয়ে যাচ্ছে 30 বছর ধরে, এবং অভয়া যিনি আমাদের ডাক্তার পর মারা গেছিল তার মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি, তাই এই খুনিকে আমরা জুতো দিয়ে মারলাম। হেলমেট পরিয়ে দেওয়া হলো এই ডিম বৃষ্টি থেকে বাঁচতে, কিন্তু তারপরও কিন্তু সেই ডিম বৃষ্টি কোনোভাবে আটকানো সম্ভব হয়নি। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কেউ একজনকে আমরা দেখতে পেলাম যে জুতো নিয়ে এসেছিলেন এবং তার সেটা স্পষ্ট বক্তব্য যে তিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত। এবং তারপরে দেখা গেল যে এই ক্ষোভের মাঝখানে কিন্তু তাকে এখান থেকে বার করে, থানা থেকে বের করে এখান থেকে প্রিজন ভ্যানে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে নির্মল ঘোষকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে। তাকে নামানো হয়েছে। কি বলবেন? উনি বাংলার কলঙ্ক। এই মুহূর্তে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে নির্মল ঘোষকে। বেলা 12:30 নাগাদ সঞ্জয় মুখোপাধ্যায় এবং তারপর নির্মল ঘোষকে বার করা হয় খড়দা থানা থেকে, নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। সকাল থেকে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। জনরোষ আটকাতে নির্মল ঘোষকে বার করা হয় মাথায় হেলমেট পরিয়ে, কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। নির্মল ঘোষকে উদ্দেশ্য করে উড়ে এলো ডিম, কাদা ছোড়া হলো, চোর লাথি মারা হলো। নির্মল ঘোষের আগেই বার করা হয়েছিল সঞ্জীব মুখোপাধ্যায়কে, তাকে উদ্দেশ্য করেও কিন্তু ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। না, এই ধরনের ডিম থেরাপিতে আমরা বিশ্বাস করি না। এগুলো বিজেপির কেউ করছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো আর নেই। এখন আর তৃণমূল কংগ্রেসও নেই, ওটা নির্মূল। কিন্তু অতীতে যারা পায়নি আর যারা পেয়েছে, এই লড়াইটা তাদের মধ্যে। কেউ 10টা রসগোল্লার মধ্যে 9টা খেয়ে নিয়েছে আর 15 জনকে একটা দিয়েছে, তারা ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করে খেয়েছে। এবার তাদের রাগ আছড়ে পড়ছে, এগুলো কিছু করার নেই। আমি বিশ্বাস করি আমাদের সরকার সঠিক পথে চলছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে অন্যায় এবং বিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পর তার সাগরেদ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তাকেও খড়দা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই সঞ্জীব মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় খড়দা থানায়। দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করা হচ্ছে। দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করা হলো। ডিম ছোড়া হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে। দেখা যাচ্ছে ডিম ছোড়া হচ্ছে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, কোনো প্রশ্নের উত্তর তিনি কিন্তু দিলেন না। অন্য দুজন অভিযুক্তর সাথে কিন্তু সঞ্জীব মুখার্জিকে বার করা হলো। বাইরে যে পরিমাণ মব জমে আছে, সেই মব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেটাতে কিন্তু তদন্তকারীরা চাইছেন বা পুলিশ চাইছে যে সেটাকে সুনিশ্চিত করতে, যাতে কোনো রকম বিক্ষোভ না দেখানো। এবং সেই কারণে একটা স্ট্র্যাটেজি আমরা কি দেখলাম, যে অন্য 3 জন অভিযুক্তর সাথে তৃতীয় অভিযুক্ত হিসেবে আচমকাই বার করা হলো সঞ্জীব মুখোপাধ্যায়কে। এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে কিন্তু ডিম ছোড়া হলো, তাকে উদ্দেশ্য করে কিন্তু স্লোগান হলো। দেখতে পাচ্ছ সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে একেবারে দৌড় করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট লকআপে। সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে। যেটা জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এখনো পর্যন্ত অপর এক অভিযুক্ত সোমনাথ দে, তার খোঁজ চালানো হচ্ছে।
থানা থেকে বের করার সময় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জনরোষের মুখে পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর। এই দুজনকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, কাদা ছোড়া হয়। এরপর তাদেরকে ব্যারাকপুর কোর্টে পেশ করা হয়। সেই মুহূর্তে ছবি দেখছেন যখন তাদের থানা থেকে বের করা হচ্ছিল এবং একেবারে জনরোষের মুখে পড়েন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, তিনজন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। আমি দুঃখিত, নির্মল ঘোষ দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। ওর সম্বন্ধে বলা হচ্ছে উনি নাকি প্রমাণ লোপাট করায় সাহায্য করেছেন। উনি তো শ্মশানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক হিসেবে, তা তার মধ্যে অপরাধ কোনটা সেটা আদালতে প্রমাণ হোক। আর এই ডিম ছোঁড়া, স্লোগান দেওয়া আদালতের মধ্যে, এগুলোই যদি হয় তাহলে আর আইনের কি দরকার আছে, আদালতেরই বা কী দরকার আছে। এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা, অন্যায়ের মধ্যে এটা একটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।